সুজি আর রাগি দিয়ে আজ ইডলি বানাবো। এটা ছেলে মেয়ের খুব পছন্দের খাবার, সেটা করব এখন। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9:30, 10টা বাজতে চললো। ছেলে মেয়ে উঠে গেছে, ওদের জন্য একটু জলখাবার গরম গরম করবো বলে একটু দেরি করেই করলাম। ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো আজ ওদের জন্য এটা রেডি করে নিচ্ছি। ওরা এটা হলে খুব ভালো খায়। তা আমি ঘরে পাতিয়েছিলাম দইটা এখন গরমের দিন আমি ঘরেতেই দই বসাই, প্রতিদিনই ঘরে টক দই বসাই। তাই টক দইটা সুন্দর বসেও গেছে। এই টক দই দিয়ে আজ আমি রাগি দিয়ে আর সুজি দিয়ে একটু ইডলি বানাবো। সুজি দিয়েই বানাই সবসময়, কিন্তু রাগিটা মেয়ে যেহেতু খায় সে কারণে আমি তার সঙ্গে এই সুজির সঙ্গে আমি রাগি দিয়ে দিলাম। তবে এটা কিন্তু খেতে খারাপ লাগে না, বেশি ভালো লাগে। তো সুজি আর সুজির পরিমাণটা একটু বেশি দিলাম, রাগি 2 চামচ দিলাম। আর মেয়ে দেখুন নিয়ে এসছে একটা তরমুজ, কি সুন্দর দেখতে, ভেতরটা লাল, খেতেও নিশ্চয়ই মিষ্টি হবে। তবে এখন আবার বেশি লাল হলে আবার ভয়ও লাগে, তার কারণ এখন তো তরমুজের মধ্যে নানান রকম কালার মিশিয়ে দেয় দোকানে নানান রকম। আর আমার যা দিয়ে গেছে কিছু আম, এটা গাছ পাকা আম জায়ের বাড়িতে। তা আমগুলো উপর থেকে পেড়েছে, নিচে পড়েছে, কিছু আম গেছে ফেটে ফেটে গেছে। তো এই আম আবার বেশিক্ষণ রাখাও যাবে না। আর আমার বাড়িতে এখন এসে গেছে এসি লাগাতে একটা রুমে। সে এখন ঘরের অবস্থা খুব খারাপ, চতুর্দিকে সব এলোমেলো করে রেখে দিয়েছে। চাল ডালের ঝামেলা ছাড়া অল্প সময়ে ইডলি তৈরি। এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, তাই সুজির মধ্যে রাগিও দিয়ে দিলাম অল্প করে। এখন এর ভিতরে আমি একটু দিয়ে দিলাম ইনো দিয়ে এখন আমি এটা বানিয়ে দেবো। আমার ইডলির এই যে ছাঁচটা, এটা খুব একটা বড় না, দুটো বাটির, সেখানে 6 পিস করে ইডলি হয়, বেশি হয় না। তো 6টা করে হলেই হয়ে যায়। মাঝে মধ্যে বানাই, ইডলি তো খুব একটা খাওয়া হয় না। মাঝে মধ্যে ছেলের মেয়ের পছন্দ যখন বলে আর কি, মা করে দাও, তখনই একটু করি। তা আজ ওদের জন্য একটু করছি, 6টা করে হলে। তবে আমি যে খুব একটা ইডলি ভালোবাসি তা নয়, ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে। তো ইডলি তো আমার মেয়ে আবার এমনি খায়, আবার ছেলে কি করে, এই ইডলিটাকে একটু ফ্রাই করে দিতে হয়। তা আমার বাড়িতে কারি পাতা গাছ রয়েছে, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু ফ্রাই করে দেওয়া হয় কড়াইতে, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, খুব টেস্ট লাগে। তা আমি তো ইডলি বানাচ্ছি আর ওদের জন্য একটু চাটনিও করে নেব। ঘরে ছিল কিছুটা নারকেল, শুকনো হয়ে গেছিলো, সে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার ওই কালো অংশটা ফেলে দিয়ে সেই নারকেলটাকে টুকরো করে একটু দিয়েছি। আর বাদাম দেবো, আজ আর ছোলা দেবো না, একটু বাদাম দেবো, অল্প একটু আদার টুকরো, 1 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়েই এখন বানাবো। এই দেখুন টোপা টোপা একদম সুন্দর ফুলে উঠেছে ইডলিগুলো, আর খুব সফট হয়। এই ডাল আর চাল দিয়ে যে আমরা ইডলিগুলো খাই, আগের দিন ভিজিয়ে রাখো, অনেক সমস্যা, মিক্সিতে পেশো, মানে অনেক ঝামেলা। এই সুজি দিয়ে করাটাই আমার মনে হয় অনেক ঝটপট হয়ে যায়, সুজি দিয়ে ইনো দিয়ে। তা আজ এইভাবেই বানিয়ে দিচ্ছি ওদের। তো ছেলে যেহেতু পছন্দ এই যে কারি পাতা দিয়ে খাবে, তা বাড়ির ঘর মানে আমার বাড়ির যে পেছন সাইডেই রয়েছে কারি পাতা গাছ নিচে, সেখানেই গেলাম, এখন কারি পাতা তুলছে। প্রচুর কারি পাতা, গাছটা ভর্তি। এত কারি পাতা তো আমার লাগে না, আশেপাশে প্রতিবেশী সবাইকে দিই। আর এই যে দেখুন বাড়ির পেছন সাইডে এই যে সব ক্যারেটগুলোর মধ্যে আমি লাগিয়েছি নানান রকমের সবজি, উচ্ছে, নানান রকম গাছ, সবজি গাছ, কুমড়ো শাক, পুঁই শাক, নানান রকমের লাগিয়েছি। তো একটা তরকা লাগিয়ে দেবো। চাটনিটা বানিয়ে নিয়েছি, চাটনির মধ্যে একটু কারি পাতা আর এই কাঁচা লঙ্কা আর এই যে দিলাম কারি পাতা, এটা দিয়ে একটা তরকা লাগিয়ে দিলে কিন্তু খেতে আজ বেশ ভালো লাগবে। এই চাটনিটা দারুণ লাগে। তা আমি মাঝে মধ্যে তো ছোলা দিয়েই করি, ছোলা দিয়ে আর নারকেল দিয়ে, আর আজ আমি বাদাম দিয়ে করলাম। তো বাদাম দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে। তো ছেলের জন্য একটু ফ্রাই করে নিলাম। এই ফ্রাইটা বেশি ভালো পছন্দ করে আমার ছেলে, মেয়ে অতটা পছন্দ করে না। তো 2 ভাই বোনের জন্য 2 রকম রেখেছি, কিছুটা ফ্রাই করেছি, কিছুটা ফ্রাই করিনি। তো ওদের এখন ওরা উঠে গেছে, ওদের খেতেও দিয়ে দিয়েছি। সকালে খেতে বেশ ভালো লাগছে। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। কিছুটা খেয়েছি, আর ছেলের এটা আবার বিকালের জন্য কিছুটা রাখলাম। তো আজকের মতন এখানেই শেষ করলাম, বাই।